ভ্যারাইটি সব ধরনের কালেকশন আছে। একটু হাই কোয়ালিটির মধ্যে মনে হয় কিছু গাভী দেখতেছি, মানে 60 এর উপরে হাইট, এগুলো সব আমি মাংসের দামে দেব ভাই। তারপরেও 15-20 লিটার দুধ এগুলো ফ্রি ভাই। আচ্ছা, দুধও আছে, আমার কাছে লাইভ ওয়েট করেও নিতে পারবেন। 2 দাঁত 4 দাঁতের গরু। আচ্ছা, দাঁতের মধ্যে ভালো কালেকশন আছে। হ্যাঁ, এই যে 4 দাঁত ভাই, এই গরুটাই 4 দাঁত। আচ্ছা, স্পেশাল কি আছে আজকে? স্পেশাল গয়াল আছে ভাই। গয়াল আছে, আচ্ছা, শৌখিন খামারিদের জন্য। শৌখিন বলতে খুবই সৌন্দর্য। আবার ওই যে 2টা সাদা গরু আছে, গতকালকে আমাদের সিরাজগঞ্জের মেলায় ফার্স্ট পুরস্কার নিয়ে আসছে ওই 2টা। আচ্ছা, এই প্রাণী সম্পদ মেলা সারা বাংলাদেশে যে উপজেলা ভিত্তিক প্রাণী সম্পদ মেলা হলো, কি প্রথম স্থান অর্জন করেছে? মাশাআল্লাহ। অনেকেই যে বাকি দিতে চায়, হ্যাঁ, বাকি যারা দিতে চায় এটা সম্পূর্ণ প্রতারণার প্রথম ধাপ হচ্ছে 20,000 টাকা দেন, বাকি টাকা বাসায় যায় না। এটা আপনারা বারবার আমি একই কথা বলি যে এরপরে এই ফোন আমার কাছে অনেক আসে, গত সপ্তাহে অনেক আসছে। যারা লোভনীয় অফারে আগ্রহ হয় তারাই কিন্তু প্রতারিত বেশি হয়। আচ্ছা, এজন্য আমি বলি যে উইদাউট ডিসকাউন্ট, উইদাউট এই আপনার হচ্ছে বাড়িতে গিয়ে পৌঁছাই দিয়ে টাকা নেব, বায়না আমাকে 5,000 দেন, বাকি টাকা আপনার খামারে পৌঁছাই দিয়ে দুধ দহন করে মিলাই দেব, এগুলোতে বিশ্বাস করা যাবে না। দুধের গরুগুলো না এসে কিনবেন না, সাপ কিনবেন না, ভিডিও কলে দেখলেও কিনবেন না। আর তৃতীয় কথা হচ্ছে প্রবাসী যারা গরুর অভিজ্ঞতা নাই, এরাও গরু কেনা বন্ধ রাখবেন। দেশে আসেন, এরপরে খামার শেখেন, বোঝেন, অভিজ্ঞতা নেন, এরপরে গরু কেনেন। পরিচিত লোক ছাড়া গাভী গরু কেনা যাবে না। প্রবাসী যারা তারা প্রেগন্যান্ট বকনা বা প্রথম বকনাগুলো যদি কিনতে পারে জাতমান দেখে, সেই ক্ষেত্রে প্রতারণা কম হবে। আর একটা মেসেজ দেবো লাস্ট, বলতে বাধ্য হলাম, নামি দামি খামার থেকে গরু বিশ্বাসের সাথে কিনবেন না, এসে কিনবেন, সেখানে প্রতারণা বেশি। যে ভাইরাল বেশি তার ওখানে প্রতারণাও বেশি। তো অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 27শে নভেম্বর 2025, রোজ বৃহস্পতিবার। কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে মেসাস রোজা অ্যাগ্রো ফার্মে, ঠিকানা সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানার রায়পুর পুলিশ লাইনের পাশে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র। আর এই ফার্মের মালিক রুবেল ভাই এখান থেকে গাভী, বকনা এবং ষাঁড় গরু বিক্রি করে থাকে এবং সারা বাংলাদেশের মধ্যে কিন্তু বেশ কম রেটের মধ্যে গাভী, বকনা, ষাঁড় বিক্রি করে বেশ ভাইরাল, বেশ জনপ্রিয়তা অর্জন করেছে রুবেল ভাই। এই সপ্তাহে সুন্দর সুন্দর দুধের গাভীর পাশাপাশি গয়াল, ষাঁড় গরু এবং বকনা বাছুর রয়েছে। এগুলো জাতমান, কোয়ালিটি নিয়ে কথা বলবো। কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন, রুবেল ভাইয়ের এই কালেকশন কোথা থেকে করা হয় এবং সাশ্রয়ী মূল্যে আজকের এই গাভীগুলো পাওয়া যাবে কিনা। যে যেখান থেকে গাভী কিনবেন অবশ্যই ফার্মে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুবেল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ তাআলার শুকরিয়া ভাই, আল্লাহ অনেক ভালো রাখে। ব্যবসা ভালো হচ্ছে? হ্যাঁ, ব্যবসা আলহামদুলিল্লাহ ভাই, কয়েকটা খামারে গরু দিচ্ছি তো এইজন্য প্রতিবেদন হচ্ছে না। প্রায় 1 মাস পরে আসলাম আপনার খামারে। এর মধ্যে আরেকজনের ভিডিও ছাড়লেও কিন্তু অনেক ভক্ত আছে যারা রুবেল ভাইয়ের জন্য কমেন্ট করে যে রুবেল ভাইয়ের ভিডিও কবে পাবো। ভাই আল্লাহর কাছে একটা শুকরিয়া যে ভাই আমার যতগুলা কাস্টমার, রিপিট কাস্টমার ভাই 95%। আচ্ছা, তো রিপিট কাস্টমার কেন হয় এটা কিন্তু আপনারা জানেন। আসলে একজন মানুষ 10 জনের মন ভরানো সম্ভব না, তারপরেও চেষ্টা করি ভাই যে মানুষের সাথে যেন এই সম্পর্কটাই থাকে ভাই। আচ্ছা, আর রুবেল ভাইয়ের ব্যাপার হচ্ছে একসাথে উনি অনেকগুলো কালেকশন করতে পারে না, এর মধ্যে টুকটাক করে বিক্রি হয়ে যায়। তো এই সপ্তাহে তো অনেকগুলো মাল জোগাইছেন নাকি? হ্যাঁ, এই যে আমার ছোট বড় দিয়ে মহিষ ছিল, গরু ছিল, রাত্রেও চলে গেছে ভাই। আচ্ছা, এমনি কয় বিক্রয় ভালো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সামনে তো আরো ভালো হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই, কারণ লাভ যা করি ভাই, ঠিক আছে, বিক্রয় তো ভালো হবেই। আচ্ছা, রুবেল ভাইয়ের পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন। আমার নাম মোহাম্মদ রুবেল তালুকদার, আমার খামারের নাম মেসাস রোজা অ্যাগ্রো ফার্ম, সিরাজগঞ্জ জেলা, সিরাজগঞ্জ সদর থানা, সিরাজগঞ্জ পুলিশ লাইন, জেলখানার পাশেই আমার খামার। অর্থাৎ হচ্ছে যদি স্টেশন থেকে হিসাব করা, স্টেশন থেকে 10 মিনিট মতো সময় লাগে আপনার খামারে আসতে। হ্যাঁ, 10 মিনিট। আর শহর থেকে 10 থেকে 12 মিনিট সময় লাগবে, 10 টাকা রিকশা ভাড়া। জি ভাই। আচ্ছা রুবেল ভাই,
আজকে কি ধরনের কালেকশন আছে আপনার কাছে? আজকে ভাই ভ্যারাইটি সব ধরনের কালেকশন আচ্ছা, আছে একটু ভাই। হাই কোয়ালিটির মধ্যে High মনে হয় কিছু quality-র গাভী মধ্যে যে দেখতেছি। মানে 60 এর উপরে হাইট, এগুলো সব আমি মাংসের দামে দেবো ভাই। তারপরেও 15-20 লিটার দুধ এগুলো ফ্রি ভাই। আচ্ছা, দুধও আপনি আছে? আমার কাছ থেকে লাইভ ওয়েট করেও নিতে পারবেন, 2 দাঁত 4 দাঁতের গরু। আচ্ছা, দাঁতের মধ্যে ভালো কালেকশন আছে? হ্যাঁ, এই যে 4 দাঁত ভাই, এই গরুটাই 4 দাঁত। আচ্ছা, স্পেশাল কি আছে আজকে? স্পেশাল গয়াল আছে ভাই। গয়াল আছে? জি। আচ্ছা, শৌখিন খামারিদের জন্য। শৌখিন বলতে খুবই সৌন্দর্য। আবার ওই যে 2টা সাদা গরু আছে, গতকালকে আমাদের সিরাজগঞ্জের মেলায় ফার্স্ট পুরস্কার নিয়ে আসছে ওই 2টাই। আচ্ছা, এই প্রাণী সম্পদ মেলা জি সারা ভাই। বাংলাদেশে যে উপজেলা ভিত্তিক প্রাণী জি, সম্পদ জি। মেলা হলো, কি প্রথম স্থান অর্জন করছে? জি ভাই। মাশাআল্লাহ, সিরাজগঞ্জের মধ্যে। জি ভাই। আচ্ছা রুবেল ভাই, কতগুলো মাল দেখাবো ছোট বড় দিয়ে? আছে ভাই অনেকগুলো, এখন আপনাদের ভিডিও ইয়ে করতে আচ্ছা, যতগুলো লং দেখানো করবো না যায়। ভিডিও, জি ভাই। স্যাম্পল হিসাবে কিছু আমার দেখাবো। ভাই জাস্ট শুধু যে আমার কাছে কালেকশন আছে, নতুন যারা আছে তাদের জন্য উদ্দেশ্য আচ্ছা। করেছে। তাছাড়া যারা পুরাতন আছে তারা তো ভাই রেগুলারই কথা হয় ভাই। প্রি অর্ডারে মাল বিক্রি করতেছেন? হ্যাঁ অবশ্যই। এই প্রি অর্ডারের সিস্টেমটা কি একটু জানাবেন তো দর্শকদের? আসলে ভাই প্রি অর্ডার বলতে সেরকম কিছু না। এখন আমার চাহিদা কালেকশন করতেছি একটা, এখন আপনি যদি অন্যটা নেন, আপনাকে যদি order করি যে আমাকে এই ধরনের order collection- করতে হবে, ঠিক আচ্ছা। আছে। এখন আমি অর্ডার করলাম, আপনি কথা বলে নিলাম, আপনি ওটা নিলেন না, তো যখন যেটার চাহিদা থাকে সেটাই কিন্তু কালেকশন করতে হবে। আচ্ছা, সব সময় 24 ঘন্টা সার্ভিস দিচ্ছেন কাস্টমারদের? 24 ঘন্টা। সর্বনিম্ন কেমন দাম? কমের মধ্যে কি আছে? সর্বনিম্ন ভাই আপনারা দাম দেখেন যে সবগুলাই মানে কমের মধ্যেই আছে ভাই। 50 এর নিচে কোনো কালেকশন আছে? হ্যাঁ 50-এর নিচে আছে। সার বাচ্চা হবে এরকম? সার সার হোক, বাচ্চা বকনা হোক। আছে, ওগুলা ভিডিওতে দেখাবেন, আপনারা ভিডিও দেখেন। আচ্ছা, উপরে Full কত ভিডিওটা আছে আপনারা যেরকম দেখেন। হাইয়ের মধ্যে? হাইয়ের মধ্যে 1,70,000। 170 গাবি বাচ্চা? না, শুধু গাবি ভাই, আপনি লাইভ ওয়েট করে দেবো আমি। আচ্ছা, মাংসের দামে? মাংসের দামে গাবি দেবো, 2 দাঁত 4 দাঁতের গাবি দুধও দেবো। আছে? জি। আবার প্রেগনেন্ট আছে ভাই, প্রেগনেন্ট মুন্ডি আছে, দুধ আছে ভালো। আবার 5 মাস 6 মাস প্রেগনেন্ট আছে, জার্সি বকনা আছে, আচ্ছা। মহিষ আছে, মানে সব Varieties collection। ফুল ভিডিওটা আপনারা দয়া করে দেখবেন। আপনারা যার যেটা চাহিদা অনুযায়ী আপনারা নিতে পারবেন। সংক্ষেপে আরেকটা প্রশ্ন করব, কি কি সুযোগ সুবিধা দিয়ে অনলাইনে বা অফলাইনে এই গাভিগুলো আপনি বিক্রি করেন? সুযোগ সুবিধা বলতে ভাই সরজমিনে এসে দেখে নিলে সবচেয়ে ভালো থাকা হয়। খাওয়ার সুযোগ আছে? সেটা তো অবশ্যই, গরু না নিলেও আছে। আচ্ছা, আর যারা অনলাইনে কিনে তাদের জন্য পেমেন্ট সিস্টেম কেমন? পেমেন্ট সিস্টেম আমাদের ব্যাংকে টাকা দিয়ে দিবেন, আমরা গরু পাঠিয়ে দিই। অনেকেই যে বাকি দিতে চায়? হ্যাঁ, বাকি যারা দিতে চায় এটা সম্পূর্ণ প্রতারণার প্রথম ধাপ হচ্ছে আচ্ছা। 20,000 টাকা দেন, বাকি টাকা বাসায় যায় না। এটা আপনারা বারবার আমি একই কথা বলি যে এরপরে এই ফোন আমার কাছে অনেক আসে, গত সপ্তাহে অনেক আসছে। যারা লোভনীয় অফারে আগ্রহ হয় তারাই কিন্তু প্রতারিত বেশি হয়। আচ্ছা, এজন্য আমি বলি যে উইদাউট ডিসকাউন্ট, উইদাউট এই আপনার হচ্ছে বাড়িতে গিয়ে পৌঁছাই দিয়ে টাকা নেব, বায়না আমাকে 5,000 দেন, বাকি টাকা আপনার খামারে পৌঁছাই দিয়ে দুধ দহন করে মিলাই দেব, এগুলোতে বিশ্বাস করা যাবে না। আমার বড় ভাই নাই, আপনি আমার বড় ভাই, আমার চাচা, এইগুলা থেকে ফাঁকে থাকেন। হ্যাঁ। আর গরুর যে ওলান বড় থাকলেই যে দুধ হয় সেটা ভুল এটাও কথা কিন্তু ভাই। ভুল তথ্য। আচ্ছা, আপনার আরেকটা 7 জিনিস। মাস, 8 মাস প্রেগন্যান্টের গরুকেও কিন্তু ইনজেকশন মারা ওলান ফুলায় আচ্ছা, ভিডিওতে দেখেন। রুবেল ভাইয়ের এখানে আসলে অনেক মেসেজ আসলে দর্শকদের দেওয়া হয় সতর্ক বাণী হিসাবে, কেউ শোনে কেউ শোনে না। গরু কিনবেন, সম্পর্ক গোটাবেন না, ভাই বানাবেন না, চাচা বানাবেন না, তাহলে দেখবেন সম্পর্ক ঠিক থাকবে, গরুও ভালো হবে। তো চলেন কথা বাড়াবো না, এক এক করে আজকের কালেকশন দেখান। গাভী বকনা সারের সঠিক যে বর্ণনা, ইনশাল্লাহ এটা আস্তে আস্তে আমাদের জানা। ভাই, স্যার। 1 নম্বর সিরিয়ালে রুবেল ভাই মাশাল্লাহ বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন। এগুলো ডবল বডির গাভী এবং সুন্দর প্রিন্টের গাভী। কি জাতের গাভী এটা? এগুলো আবার ফ্রিজিয়ান অরিজিনাল? অরিজিনাল কাস্টমার দেখলেই বুঝতে পারবে যে আসলে এর মধ্যে জাতমান কতটুকু আছে। ছাপও এটা কিন্তু- অরিজিনাল, নাভি কম্বল নাই, জাতেও অরিজিনাল। হ্যাঁ, এটা কিন্তু বর্ডার ক্রস গরু ভাই। এটা আচ্ছা। মাত্র 4 দাঁত, 2 দাঁত ছিল, আমার এখানে এসে 4 দাঁত হচ্ছে। আচ্ছা, ভাই। 4 দাঁত। জি। আচ্ছা, পার্সেন্টের গরু, যে কানে লোম, গরু দেখলে কাস্টমার বুঝবে, বেশি গল্প করব না। না, আমি তো এইগুলা পার্সেন্ট আজকে বিক্রি করব না, আজকে মাংস বিক্রি করব ভাই। আচ্ছা, মাংসের দামে গাভী, মাংসের দামে দুধের live গাভী। weight করে নেবেন। আচ্ছা, এর দাঁত হচ্ছে 4টা। 4 দাঁত। কি অবস্থায় আছে গাভীটা? এটা এখন পর্যন্ত কোনো বীজ দেওয়া হয় নাই। আচ্ছা, এখন কি বাচ্চা ছাড়া আছে? হ্যাঁ, বাচ্চা ছাড়া আছে। আচ্ছা, দুধ আছে কত কেজি? দুধ এটা 15 প্লাস আছে ভাই। 15 প্লাস? জি। আচ্ছা, বাচ্চা আনুমানিক কেমন, কতদিন হলো কাটছে? উলানের যে গঠন, আপনারা তো এগুলো দেখলেও বোঝেন যে কতদিন হলো এর সাথে বাচ্চা নাই। ভাই আসলে সবাই যে বাচ্চা মরা গাভী আমরা দেখাই ভাই, কয়টা যে সেই হিসাবে দেখা যায় যে আমাদের বাংলাদেশে 90% গাভীর বাচ্চা মারা যায়। আচ্ছা আচ্ছা, যেভাবে বাচ্চা মরা গাভী দেখানো হয়, আচ্ছা, এইগুলা ভাই এত ভুল বাচ্চা কথা। কিন্তু কাটে না। এগুলা হচ্ছে বড় আনা বাচ্চাগুলোই গাভী ব্যাপারীরা রেখে দেয় বা গৃহস্থ রেখে দেয়, ওইগুলো ব্যাপারীরা এসে বলে 20 দিন হ্যাঁ। 25 দিন হলো বাচ্চা নাই। জি জি। আচ্ছা, তো এটার ভাই আনুমানিক কেমন? এইগুলা আনুমানিক আমার এখানে মোটামুটি 15 দিন যাবত আছে ভাই। আচ্ছা। তো আমি এইটাই বলতে পারবো 15 দিন হলো আমার কাছে বাচ্চা নাই। আচ্ছা। তো দুধ ভালো,
এইটা মাংসের হিসাবে আপনারা লাইভ ওয়েট করে নিতে চাইলেও আমার সাথে কথা আচ্ছা বলে আমার যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতা থেকে দর্শকদের মেসেজ দেই এর দিতে ওলানের পারেন। স্ট্রাকচার দেখে যা বুঝতেছি এর বাচ্চার মারা যাওয়া হোক বা রেখে দেওয়া হোক বাচ্চার বয়স আনুমানিক 2.5 থেকে 3 মাসের মধ্যে হ্যাঁ, হবে হতে পারে। আচ্ছা দুধ আছে কত কেজি এটা 15 প্লাস আছে ভাই। এখন দেখাই দিতে পারবেন এখন আপনি দহন করে নিতে পারবেন। সকালে কত লিটার সকালবেলা 10 11 আচ্ছা বিকেলে 5 6। আচ্ছা এরকম 15টা দুধ আছে তার মানে কাস্তিতে বাচ্চা থাকলে কিন্তু এগুলো 20-এর কাছাকাছির গাভী জি ভাই, এটা প্রথম লেকটেশনেই যদি এরকম দুধ হয় তো সেকেন্ডে আরো ভালো হবে। আচ্ছা আর এগুলো দর্শক তো সর্বোচ্চ- ভিডিও দেখে জি, সর্বোচ্চ মানের গরু এটা জাতমানের ভাই। গরু জি। রুবেল ভাই এগুলো হিটে আসবে তো ইনশাআল্লাহ আবার নাকি হ্যাঁ, অবশ্যই আমার কাছে আরো ছিল ভাই, গত রাত্রেও গেছে, আমি নিজে বীজ দিয়ে দিয়েছি ভাই সবগুলো। আচ্ছা এগুলোকে লিভার কিডনির ডোজ করে নিলে কিন্তু দ্রুত বীজে এইটা চলে আসবে জি। দাম কেমন চাচ্ছেন এটার এটার দাম দর ভাই কোনো জায়গা নাই ভাই, 1,70,000। 170 জি ভাই, একদম একদম। এগুলো প্রেগনেন্ট হলে কত টাকা দাম চাইতেন ভাই এগুলা প্রেগনেন্ট হলে পরে কাস্টমারই জানে 3-এর উপরে ভাই। আচ্ছা এখন দাম 170 ভাই এর সাথে 20,000 টাকা থেকে বাচ্চা লাগালে পরে তো 2.5 লাখ টাকা দাম। আচ্ছা তা তো করা যাবে না আমি তো ভাই ওগুলা করি না। তাহলে 170-এ বিগ সাইজের একটা গাভী ওজন আছে কত মন এগুলা মাংস 6 মনের উপরে আছে ভাই। আচ্ছা, তাহলে এগুলা 6 কিন্তু 25 সবাই 10 মন বলবে। 6 25 150 জি। আর দুধ আছে 15টা যার দাম 20,000 জি। সব মিলে প্যাকেজ 170 জি। নিলে সম্মানী করবেন কোনো সম্মানই নাই ভাই, একদম। একদম। আমার কাছে লাইভ ওয়েট করে নেন। আচ্ছা চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই তার সাথে একটু হাইটটা আমি একটু দর্শকদের দেখাতে চাই যে দেখেন কত বড় সাইজের গাভী এই পাশে গেলে হাত না তুললে দেখা যাবে না দাম তাহলে 170 জি ভাই, চলেন পরবর্তী কালেকশন দর্শকদের জি দেখি ভাই, চলো। নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন এটাও কিন্তু খুবই সুন্দর প্রিন্টের মানে রুবেল ভাইয়ের যে কালেকশন এর আগে যত প্রতিবেদন করেছি 1 আর 2 ফার্স্ট ক্লাস কালেকশন এটা কি জাতের এটাও ভাই ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি। বয়স কেমন এটা 6 দাঁত ভাই। এর শিং থেকে শুরু করে লেজ খুর বাট সব সাদা জিবাও তো সাদা হবে সব ভাই এগুলা সর্বোচ্চ জাত মানের গরু, এগুলা আমি অর্ডারে দিই, কিন্তু কাস্টমার হয়তো ভাবে যে শুধু ওই ছাগলের বাচ্চাই বিক্রি আচ্ছা করে। মানে রোহিঙ্গা কালেকশন জি, করে তার তো জন্য- ভালো মানের কালেকশনও কিন্তু রুবেল ভাই করে যার ধারাবাহিকতা আজকে দেখতে পাচ্ছেন দাঁত কয়টা 6 দাঁত ভাই। খিল আছে দুই পাশে অবশ্যই ধরে দেখে নেন। আচ্ছা এটা কি অবস্থায় আছে এটা ভাই 6 মাস প্রেগনেন্ট। আচ্ছা এটা প্রেগনেন্ট আছে জি। দ্বিতীয় রাউন্ড না তৃতীয় রাউন্ড প্রেগনেন্ট দ্বিতীয় রাউন্ড ভাই। আচ্ছা প্রেগনেন্ট পেটের বাচ্চা 6 মাসেরটা হচ্ছে সেকেন্ড ল্যাকটেশন জি ভাই। প্রথম ল্যাকটেশনের দুধ আছে এখনো যদি দহন করেন আপনারা আমার কাছ থেকে 12টা বুঝে নিতে পারবেন। সকাল বিকাল জি। আচ্ছা তার মানে কাস্তিতে কিন্তু এটাও 20-এর উপরে ছিল ভাই। আমি অত ধরবো না 17-18 তো ছিল প্রথম ল্যাকটেশনে আচ্ছা, সেটা তো অনায়াসে ভাই। আচ্ছা এখন যদি 12 থাকে 6 মাসের গাব তাহলে কিন্তু 17-18 ইজিলি দুধ ছিল জি এখনকার দুধটা দেখাই দিবেন অবশ্যই সকালে কত লিটার সকালবেলা 8টা হবে ভাই, একবারে জি। বিকেলে বিকালে 4। আচ্ছা 8-4-12 সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে দুধ বুস করে নিতে পারবেন আচ্ছা রুবেল ভাই 6 মাসের গাবও তো গ্যারান্টি নাকি 100% ভাই। কম বেশি হবে না তো বললেন 6 মাস পাইলো 5 ভাই, মাস আমি বলি পৃথিবীতে এমন ডাক্তার হয়তো তৈরি হয় না যে অ্যাকুরেট বলবে, হয়তো 15 দিন কম বেশি সেটা এটা বিষয় বাচ্চার- না। সেটা বাচ্চার হচ্ছে গিয়ে গ্রোথের উপরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর এই যে এগুলার ধারবাট গুলো আপনি দেখবেন যে একদম শান্ত, এই যে যে কোনো সাইড থেকে দুধ দহন করবে। উল্টা সাইড থেকে পারা যাবে যে আচ্ছা কোনো মাশাআল্লাহ side বাটগুলো কিন্তু 100 বাট দুই দুই দেখি পিছের এগুলো ভাই ওই যে পানি দিয়া পোষণানো লাগবে না ভাই, ঠিক আছে, আচ্ছা আপনি শুধু আসবেন টানবেন দুধ বের হবে। আচ্ছা এটা কিন্তু পানানোই হয় নাই না এমনি কিন্তু ধারবার দেখাচ্ছি ভাই, আচ্ছা তারপরেও মনে করেন যে আমি তো দুধ দহন করার লোক না, ঠিক আচ্ছা আছে। লোক কিন্তু আলাদা জি। আচ্ছা সবগুলো ক্লিয়ার আছে মানে পেঁয়াজ টেস লাগবে না আরে নাকি দেখেন যে ওকে শুধু সকালের দুধটা একটু দেরি হয়েছে হয়তো 1-2 ঘন্টা, তাছাড়া কিছু না ভাই। ঠেকানো হয় নাই না, আচ্ছা তার মানে কালকে বিকালেও দুধ দহন করা হয়েছে, আমার এখানে কোনো ঠ্যাকের কোনো লাইন নাই ভাই। 6 মাস প্রেগনেন্ট নিবেন আর 12 কেজি দুধ বুঝে নিবেন জি। ডবল বডির এই গাভিটার দাম কত চাচ্ছেন ভাই এটা আসলে দাম আর ছোট্ট ছোট্ট করে বলবেন যেই দামে আজকে শুধু কাস্টমার ধরে আমি ভিডিও দিয়ে শুধু নতুন কিছু কাস্টমার তৈরি করে এইটাই। আচ্ছা দাম কত এটাও 1,70,000 ভাই। 170 জি ভাই। এটা তো পর্তায় হ্যাঁ, পর্তায় ওটা বাচ্চা- আমি যেভাবে কেনা ভাই সেইভাবে। বাচ্চা ওটা তো ছাড়া আমি দিলেন মাংসের হিসাবে দেব। 170, আচ্ছা, আর এটা ওটা হচ্ছে- মাংসের হিসাবে দেব। পেটে বাচ্চা দুধ এবং একটা বড় গাভী জি। দাম 170 ফিক্সড জি ভাই। এই জোড়াই তো আজকে সেরা কালেকশন হ্যাঁ, এই এক যার- জোড়ার উপর আমাদের একটা সুযোগ দিয়ে দেন ভাই ভাই এটা না জোড়া, এটার সাথে আর একটা মুন্ডি আছে, দুইটাই প্রেগনেন্ট ভাই। আচ্ছা এটার সাথে আলাদা জোড়া জি, এটার সাথে ওই মুন্ডি আমি জোড়া দেব, আপনারা দেখেন। আচ্ছা চলেন আমরা 3 নম্বরের কালেকশন দর্শকদের জি দেখি ভাই, চলেন। 3 নম্বর সিরিয়ালে এটাও তো একটা হাই কোয়ালিটি কালেকশন নাকি জি ভাই। এটা হচ্ছে শিং ছাড়া মুন্ডি জি ভাই, অরিজিনাল মুন্ডি অরিজিনাল দেখেন। ইন্ডিয়ান না
জি ভাই। এই তিনটাই তো বর্ডারের জি কালেকশন। ভাই, তিনটাই বর্ডারে। আচ্ছা, এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ানের শিং না থাকার কারণে মুন্ডি। জি। পার্সেন্ট কেমন আছে? ভালো। পার্সেন্ট দর্শকরা বিচার করুক যে এটা আসলে কি ভাই। আচ্ছা, দাঁতে কয়টা? দাঁতে 6 দাঁত ভাই। খিল আছে? অবশ্যই। আচ্ছা, আপনি তো শিং হলে আমরা বুঝি যে আসলে কয় দাঁত আনুমানিক আইডিয়া করা যায়, বিএন দেখ বোঝা যায়, র্যাক থাকে। মুন্ডিতে তো এই আসলে বোঝার উপায় নাই, সুযোগ নাই। মুন্ডি তো এই দেখি রুবেল ভাই আসলে দাঁতে কতটা সত্য বলে। ভাই একটু আমার কথা ধরলে রাগ ভাই, করবেন? অবশ্যই না ভাই, আপনারা আচ্ছা, ধরতে পারেন। একটু ধরেন তো ভাই দেখি। এই কাজগুলো যে আপনারা প্রত্যেকটা ভিডিও করেন তাহলে মনে করি যে আরো 50% প্রতারণা কমে আচ্ছা, যাবে। আমরা যদি করি তাহলে ভিডিও কমে যাবে 50%, এটা কি জানেন? ভিডিও কমবে অবশ্যই। আচ্ছা, এই আর এত দেখি। সময় নয়। 6 দাঁত, 6 দাঁত, এই যে দেখেন ছোট ছোট দুইটা দাঁত, এই একটা লিগ্যাল 6 দাঁত যাকে বলে। রুবেল ভাই ধন্যবাদ আপনাকে। রাগ করছেন? ভাই আমি রাগ করব কেন ভাই? আচ্ছা আমার ভুল থাকলে আপনারা ধরা দিবেন। আচ্ছা, 6 দাঁত। এটা কি অবস্থায় আছে? এটা 5 মাস প্লাস প্রেগন্যান্ট ভাই। আচ্ছা, সেকেন্ড ল্যাকটেশন? জি ভাই। আচ্ছা, এখন দুধ কি পাওয়া যাচ্ছে? না, এটার দুধ শুকায় দিছে ভাই। দুধ শুকায় দিছে? জি। এত আগে শুকায় দেওয়ার কারণ? এটা মানে দুধ যদি আগে শুকানো যায় সেই ক্ষেত্রে মানে পরের বার দুধটা বেশি হয়। আচ্ছা, তার মানে আর গরুটাও ভালো থাকে ভাই। এখন আর কোনো দুধ নাই, দুধ শুকানো হয়ে গেছে। দুধ শুকানোও কিন্তু একটা ঝামেলা। জি ভাই, খুব ঝামেলা ভাই। আচ্ছা, 5 মাস ফুল 5 মাস প্রেগনেন্ট না? প্লাস হইছে ভাই। ডাক্তার নিয়ে এসে চেক করে নেব। অবশ্যই। ভালো বীজ করা আছে? হ্যাঁ, এগুলা তো ভালো মানের গরু, ভালো বীজ অবশ্যই কার্ড থাকবে। কি দিছে আপনাকে? না, কার্ড নাই ভাই। আচ্ছা, বাট জরায়ু বাট জরাই গ্যারান্টি ভাই। গ্যারান্টি আছে? আচ্ছা, প্রেগনেন্ট গ্যারান্টি, বাট জরায়ু গ্যারান্টি, দুধের কোনো গ্যারান্টি নাই? দুধের গ্যারান্টি নেই, এগুলা নিয়ে দুধ আশা করি যে কেউ রিপোর্ট আসবে না দুধের। আচ্ছা, এগুলো আনুমানিক বাচ্চা দেওয়ার পরে কত কেজি দুধ মারবে? এটা ভাই দ্বিতীয়বার আপনার 20 হয়তো 1-2 কেজি প্লাস মাইনাস হবে ভাই। আচ্ছা, 20-এর আইডিয়া আপনার। 1 কেজি কম হতে পারে, 1 কেজি বেশি হতে পারে। বাকিটা যারা কিনবেন, গরু পোষেন, তারা নিজেরা আইডিয়া করে নেবেন। জি, কারণ কি ভাই, ওই অনেকেই যে 35-40 লিটারের গ্যারান্টি দিতেছে ভাই মুন্ডি হলে। মুন্ডি হলেই। আচ্ছা আচ্ছা। আর এই গরুটার জাতমান দেখেন আর মাজাটা দেখেন যে আসলে কতটুকু। এইগুলাতে 35 লিটার গ্যারান্টি দিলে পরে একজন 30 লিটার ধরে তো আচ্ছা, কিনবেই। তার মানে প্রেগনেন্ট যখন বাড়বে, রেডি হবে, ওলান তো বিশাল বড় হবে নাকি? হ্যাঁ, বিশাল তখন বড় কিন্তু ওলান এগুলোকে হবে। 30ও বলা যাবে, 25ও বলা যাবে। জি জি। আর এইগুলা গরু আপনার ওই যে ষাঁড় গরু হিসাবে পালেন, আপনি নেন, আপনি 3 মাস 4 মাস লালন পালন করেন, দেখেন কত টাকা প্রফিট আসে। আচ্ছা, এটার এখনকার দাম কত চাচ্ছেন? মুন্ডি হলেই তো আকাশ ছোঁয়া দাম, ভাই একটু ছোট্ট করে আসলে চাবেন। মুন্ডি হইলে তো ভাই জীবনের সেরা কালেকশন, বাংলাদেশ চ্যালেঞ্জ। তো আমার কাছে চ্যালেঞ্জ, আমাদের কাছে ভাই কোনো সেরা নাই, আমাদের কাছে আসতেছে কাল আসতেছে সেরার চাইতে সেরা। আচ্ছা, এটার দাম কত চাচ্ছেন? এটার দাম চাইলে তো ভাই 2.5 লাখ 2 লাখ 20 চাওয়া যায় ভাই। ছোট্ট করে 1,50,000 টাকা দাম ভাই। 1.5 লক্ষ? জি ভাই। এগুলো তো রেডি সময় 300-250 চোখ বুঝে মানে দাম চাওয়া যাবে। রেডির সময় না, আমিও আমাদের লোকাল বাজারে, আমাদের ওই যে তালগাছি বাজারে নিলে পরে এটা মনে করেন আরো 20,000 বেশি বিক্রি করব। আচ্ছা, 1.5 লাখে মুন্ডি। জি ভাই। এটা বকনা কিনতে গেলে কিন্তু। তারপরে বডি দেখেন, জাতমান দেখেন ভাই। আচ্ছা। আমার কথা যে ভাই কিনছি আমি সাশ্রয়ে, আমি কাস্টমারদের সাশ্রয়ে দেব। আচ্ছা, ওই এক গরুতে 50,000 কামাইয়ের আশা করলে কামাইয়ের কিন্তু দরকার হবে না নাই ভাই। তাহলে 1.5 লাখ 1.5 লাখ ভাই। বকনার দামে প্রেগনেন্ট ভাই মুন্ডি। এগুলা কি কেউ দরদাম করবে? আচ্ছা, না এটা পারফেক্ট দাম, এর চেয়ে আর কম দাম হয় না। আমার ওই চ্যালেঞ্জ দেওয়ার তো দরকার নাই ভাই। আচ্ছা। আমার প্রত্যেকটা গরুই চ্যালেঞ্জ স্বরূপ। চলেন আমরা তাহলে ওই যে একটা সুযোগ দিতে চাইছিলাম, ভুলে গেছি। 2 আর 3 নিলে যেহেতু ফিক্সড প্রাইস, হ্যাঁ, একটা সুযোগ একটা দেন। একটা সুযোগ বলতে ভাই আসলে কি দেব বলেন? আপনি পৌঁছানোর খরচটা দিয়ে দেন। পৌঁছানোর খরচ না, এটা দিতে হবে। ঢাকার বাইরে হইলে পরে তো সেটা- ঢাকা সিরাজগঞ্জ থেকে যাইতে 3000 টাকা গাড়ি ভাড়া লাগে, তাহলে না এটা ভাই, কোনো সুযোগ হলো? সেক্ষেত্রে তো আপনার 1500 টাকা তোল। আচ্ছা, আমি উদাহরণ দিলাম আর কি। সারা বাংলাদেশে এটা গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দেন। সারা বাংলাদেশ অনেকদিন পর আসছি। সম্ভব না ভাই। দেন রুবেল ভাই, ভাই সম্ভব এই থাপ্পড় দিয়ে দিছি। দেন একটা এই 2টা গরু, সবাই কি জোড়া নেয়? লস করে দিলেন। সবাই কি জোড়া নেয়? ঠিক আছে, কিন্তু ভাই আমার এই সবার মতো অভিনয় করেন না, লস হচ্ছে লস না, হচ্ছে। না, সেটা গাড়ি loss ভাড়া হচ্ছে, দিলে পরে লস তারপরেও হয় না। দেয় ভাই, কিন্তু একটা কথা তাহলে পরে আমি এই গরুর সাথে আমি আর একটা গরু মিলিয়ে দেব। আচ্ছা, তাহলে কি সেক্ষেত্রে কারো যেন আপত্তি না। গাড়ি ভাড়া দিছেন জি ভাই, সারা আমি বাংলাদেশ? একটা গরু মিলিয়ে দেব। আচ্ছা, 2 আর 3 নিলে চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখি। নম্বর সিরিয়ালে লাল রঙের একটা গাভী নিয়ে আসলেন। এগুলো হচ্ছে যারা জাত উন্নয়ন নিয়ে কাজ করেন, বাচ্চা উৎপাদন করেন, তাদের জন্যই কিন্তু এই কালেকশন। জি ভাই। দুধের জন্য এই গাভীগুলো নেওয়া যাবে না, খোলাখুলি কথা। জি জি জি। আচ্ছা, এটা কি কারণ এইগুলোতে খুব ভালো বাচ্চা হয়। আসলে অনেকে দেখি ফ্রিজিয়ানের মধ্যে, জার্সির মধ্যে ব্রাহ্মা দেয় ভাই, এইগুলো সর্বোচ্চ ভুল। সবচেয়ে বড় কথা কি ভাই, ওই 10-12 কেজি দুধ বিক্রি করে আসলে খামার পোষায় না, পোষায় না। বাচ্চাগুলোই সম্পদ। জি। আচ্ছা, এটা শাহিয়াল না? এটা ভাই শাহিয়াল। আচ্ছা, দাঁতে কয়টা? এটা 4 দাঁত ভাই। 4 দাঁত। জি। আচ্ছা, শাহিয়াল কি অবস্থায় আছে? এটা বাচ্চা সহ আছে ভাই। বাচ্চা সহ আছে?
এটার বীজ দেওয়া আছে, কার্ড আছে আমার কাছে। কতদিন এটা আমাদের বীজ local। করা আছে? এটা 3 সপ্তাহ, 1 মাস হয় নাই আর কি। আচ্ছা, তার মানে 21 দিন থেকে 90 দিনের মধ্যে কিন্তু আবার যদি বীজ না রাখে হিটে আসবে, জি। এরকম কি কোনো লক্ষণ দেখা গেছে না, এখন না, না, পর্যন্ত? না, না, আচ্ছা, ভাই। দুধ দহন করতেছেন তো নাকি? জি ভাই, দুধ দহন করি। এর সাথে কি চমৎকার বাচ্চা হবে? চমৎকার মানে বাচ্চাটা একটু ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন। আচ্ছা, গোলাম ভাই বাচ্চাটা একটু ছাড়েন। চমৎকার বাচ্চা আছে, কি বাচ্চা? ভাই ওই বাচ্চা দুইজনে ধরে রাখতে পারে না। আচ্ছা, এত ভালো বাচ্চা। জি ভাই। এইগুলোই কিন্তু সম্পদ, মানে 1 বছর বাচ্চা লালন পালন করলে গাভীটা ফ্রি হয়ে যায়। জি। আচ্ছা, কি বীজ করা আছে বললেন? এটা শাহিওয়াল বীজ করা আছে, ভালো শাহিয়াল বীজ মানের। করা আছে। জি। ছেড়ে দেন বাচ্চাটা, আমরা বাচ্চাটা দেখি। সার বাচ্চা, না ভাই, বকনা বাচ্চা? বকনা বাচ্চা, সারের চাইতেও অনেক ভালো। আচ্ছা, বাচ্চাটা আসুক। এই যে এই পাশে বেঁধে রাখা হয়েছে, খোলাই কিন্তু কষ্টকর। ভাই ও দেখেন এই মোটা দড়ি, ভাই এই দড়ি ছিঁড়া আচ্ছা, ধরে রাখতে পারে। ছেড়ে দেন বাচ্চাটা, ছেড়ে দেন, ছেড়ে দেন। এদিকে আসুক, হ্যাঁ, মায়ের কাছে দেখায় দেন। ভাই ওকে ধরে রাখা খুবই আচ্ছা, মুশকিল ভাই। টাইগার সাম বাচ্চা এগুলো। এগুলো যদি 6 মাস 1 বছর লালন পালন করা যায়, মা ফ্রি হয়ে যাবে। দিয়ে দেন, মায়ের কাছে দিয়ে দেন। এই দেখেন কি বাচ্চা আসতেছে, শাহিয়াল, ব্র্যান্ড শাহিয়াল এগুলো। মার চেয়ে কিন্তু, সার হয়তো মায়ের চেয়ে এটা এমনিতেও ভালো পার্সেন্টের। বাচ্চাটির বয়স কয় মাস? বাছুরের বয়স কত হবে? 3 মাস প্লাস মাইনাস হবে। আচ্ছা, 3 মাসের উপরে আমার ধারণা, 4 মাসের কাছাকাছি না এরকম তা হতে হবে না ভাই, কিন্তু তা হবে না। বাচ্চার গ্রোথ ভালো জন্য এটা আচ্ছা, ই হয় আর তবে কি। দুধ ভালো খায়। জি ভাই। এর কম্বল আরো ঝোলানো থুতনির জি। থেকে। এটা চোরটা দেখেন যে আচ্ছা। কত সুন্দর। এগুলো অনেক জায়গায় দেখি ব্রাহ্মা ক্রস বলে, জি। তবে এগুলো ব্র্যান্ড শাহিয়াল। জি ভাই। একটু পালানের গঠন দেখাবেন বাচ্চার। ভাই আসলে বাচ্চার গাভীর পালন দেখাই বোঝা যায় না দুধ কতটুকু হবে। আচ্ছা, একটু বাচ্চার তারপরে পালানটা একটু অনেকে দর্শকদের আছে, দেখি। দেখতে পারে। আচ্ছা, এই দেখি। যে দেখেন বাচ্চার পালান। আচ্ছা, দেখি। এই দেখেন বাচ্চার পালান, 100 পালান আছে। তাহলে বাচ্চার বয়স 3 মাসের উপরে নাকি? খুব একটা উপরেও হবে না। একটু বাটগুলো দেখানো যায়? হ্যাঁ অবশ্যই। দুধ আছে তো বাটে নাকি? হ্যাঁ। কত কেজি দুধ পাচ্ছেন? ভাই এটা 5 কেজি দুধ পাবেন। আচ্ছা, এটা 5 কেজি দুধ পাবেন, যেটা আপনারা হয় বিক্রি করেন, ভাই নইলে এই যে দুধ দেখেন। ছোট একটা পরিবার খাবেন। দেখি, 2 3 ভাই একটা 4টা বাট ক্লিয়ার। 4 লাখ টাকার গরুর ওই এত সুন্দর দুধের ধারবর দেখেন। আচ্ছা, তারপরে এগুলো দুধ মিষ্টি হয় একটু। ভাই। দেখেন না দুধ কত ঘন। দাম কত? গাভী বাচ্চার প্যাকেজ কত? গাভী বাচ্চার প্যাকেজ ছোট্ট করে 1,30,000 নেবো ভাই। 130। জি ভাই। বাচ্চাটা যদি, যে আপনি যে বাজারের কথা বললেন তালগাছি, এখানে নিলেই বাচ্চাটার মূল্য কত টাকা হবে? ভাই এটা 60,000 টাকা। 60,000ই ধরলাম, ঠিক আছে, পারফেক্ট দাম। আর এই গাভীটা, খালি গাভীর দাম আছে কত টাকা প্রেগনেন্ট ছাড়া, মাংসের ওইটে? মাংসের ওইটা তাও 70,000 হবে না? 70,000 কি আর এগুলো গাভী আচ্ছা, পাওয়া যাবে বেশি ভাই? হবে কিন্তু। তাহলে প্যাকেজে নেওয়া কিন্তু লাভ। অবশ্যই লাভ। 130 জি ভাই। সম্মানী করবেন? না এখানে সম্মানের কি আছে ভাই? একটু সম্মানী করলেন কেউ নিলে, সম্মানী- 500 1000 যে যার মতো। সেটা আলাদা এটা আপনার ব্যাপার মনের ভাই। ব্যাপার। জি, সেটা আমি সব ভিডিওতেই বলি যে সেটা মিষ্টি খাওয়ানো, সেটা হচ্ছে কি আমার আচ্ছা। কিন্তু গরুতে যে আহামরি কেউ দরদাম বা ইয়ে করা, এটা আমার এখানে। চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই। নম্বর সিরিয়ালে রুবেল ভাই মাশাআল্লাহ বিস্কুট কালারের একটা বকনা আমাদের সামনে নিয়ে আসলেন। এটা কি জাতের বকনা? এটা ভাই অরিজিনাল একটা মিল্ক বিটার জার্সি। আচ্ছা, লোকাল নাকি ভালো মানের? ভালো মানের ভাই। একটু বৈশিষ্ট্য দেখান তো, কি কি বৈশিষ্ট্য আছে এর দেখেন, মধ্যে, আর যেটা কান দিয়ে দুইটা দেখেন। ভালো মানের আমরা বুঝবো। আর কান দুইটা দেখেন। আচ্ছা, কোরই শিং আমি বোঝাই দিই দর্শকদের, যেগুলো থাকে আর যেগুলো থাকে না। জি। ভালো মানের একটা জার্সির 2 শিংয়ের মাঝখানে ঝুঁটি বের হবে, কপালটা থাকবে গর্ত, যেখানে এক হালি বা 2টা হোক, একটা হোক ডিম রাখা যাবে। রাখা যাবে। চোখগুলো হবে ঢেলা চোখ, কানের মধ্যে থাকবে লোম, কান হবে বড়ই পাতার মতো। জি, দেখেন তখন আছে মাথায় কিনা। দেখেন এগুলো মিল আছে কিনা। জি, আপনারাই যদি ভালো দেখেন। থাকে মিল, তাহলে আচ্ছা। আর কালো আর আছে হ্যাঁ, দেখেন আর একটা জিনিস যেটা থাকতেই হবে, এটা আমি বলতে চাচ্ছি, এই যে কালো যে দাগটা, এই যে কালো, এই যে দেখেন মুখটা এখানে হলুদ বিস্কুট কালার, এই পাশে কিন্তু সম্পূর্ণ কালো, এই জিনিসটা মাস্ট বি থাকতে হবে। থাকলে মিল বিটার, না হলে কিন্তু পার্সেন্ট কম। ওগুলো জার্সি, তবে পার্সেন্ট কম হবে। আর একটা জিনিস দেখবো যে চামড়া, এই দেখেন চামড়া এখান থেকে টিস্যুর মতো ভাঁজ হয়ে আছে। আচ্ছা, দেখি আমাকে ডাক্তার মনে করছে মনে হয়। এই দেখেন, আমি তোর ওস্তাদ। এটা লোম আচ্ছা, এই দেখেন ধরে যাওয়ার পরে আরো সুন্দর লাগবে, মানে দুধের লোম ঝরে নাই। জি ভাই। বয়স কত মাস? এটার বয়স 1 বছর আশেপাশে। আচ্ছা, এটা কিন্তু প্রাথমিক আমি চেনানোর উপায় বলে দিলাম। আরো কিছু বৈশিষ্ট্য আছে, লেজটা শর্ট হবে, খুরাগুলো কালো হবে, নাভি কম্বল তো থাকা যাবে না, মাজার সাইডটা ভারী হতে হবে এবং স্ট্রেট থাকতে হবে। ভাই আপনাদের আমার দর্শক ভাইরা দেখুক যে আচ্ছা। আসলে এটার মধ্যে 1% কম আছে কিনা। আচ্ছা, আমি এগুলো বলতেছি যেখান থেকে কেনেন, এটা কিনবেন এটা বলতেছি না, যেখান জি, থেকে জি। কেনেন এই বৈশিষ্ট্যগুলো দেখে কিনবেন। আর তলার মানটা একটু দেখবো। তলা সাধারণত কিন্তু জার্সির বাটগুলো, নিপুলগুলো সাদা হয়। আচ্ছা, দেখান, ধরেন একটু, এই দেখেন তলার মানটাও কিন্তু 100 আছে। এগুলো কি রেডি পর্যায়ে বাচ্চা? হ্যাঁ রেডি মোটামুটি। কত মাস বয়স বলছেন?
এটা 1 বছর হবে। 1 বছর, তার মানে রেডি বাচ্চা এগুলো। রেডি, জি। 14 15 মাস 13 মাস 14 মাসে কিন্তু হিটে আসে। বাটগুলা দেখেন ভাই, আচ্ছা, নিপুলগুলো 100 100। 100 চারটা বাটের জায়গাটা দেখেন। আচ্ছা, মানে ভালো মানের গাভী হবে বোঝা যাচ্ছে। জি রুবেল ভাই, জি। এখন এই অবস্থায় যদি কোনো কাস্টমার নিতে চায়, একদম কত? একদম একটা রিজনেবল দাম, কারণ আপনার মুখের দিকে সারা বাংলাদেশের দর্শক তাকায় থাকে। সবার চেয়ে পর্দায় না দিতে পারলে তো ভাইরাল হবেন না। ভাই 65,000 নিব। 65,000 একটা ভাই ওই আচ্ছা, দেশি দাম ঠিক আছে, দেশি যান। গরুর দাম 60,000 করে দিলাম, যান। আর কথা বলেন না, একদম একটাও ফিক্সড করতে দেন না। এইটা আমার কোনো কাস্টমার নিয়ে লালন পালন করে রেডি করে বিক্রি করে দিবেন। এটাতে লাভের গরু এইটাতেই ফিক্সড করে দিলে। আচ্ছা, একদম এটার চাহিদা বেশি আসবে, ফোন বেশি আসবে। যে আগে বুকিং দিবেন গরু তার নিয়ে আপনার হাটে বিক্রি করলে 10,000 লাভ হতে ভাই হবে। এগুলা আপনার দেখেন যে 90 95 নিচে জার্সির কোনো গাভী বকনা আছে কিনা। আচ্ছা, যারা বকনা বিক্রি করে তারা একটু বেশি লাভ করে। তাহলে প্যাকেজে যেহেতু আপনি ভ্যারাইটিস নিয়ে কাজ করেন, একদম 60,000। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমার যেই ভাই নেবে সারা জীবন এই যে লেজার টেজার দেখে নিবেন, এই দেখেন কতটা শর্ট। ঠিক আছে ভাই, অনেকে কিন্তু লোম গুলা কাইটা দেওয়া শর্ট করে। আচ্ছা, না, এটা লোম টোম কাটা নেই। আছে কিন্তু এটা দেখেন যে কোনো শাবুকের মতো লোম হতো, এই যে লেজ হতে হবে দেখেন। না, গরুটা ভালো মানের গরু। তাহলে 60,000 যান, কেউ নিলে একদম। চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখি। 6 নম্বরে এক জোড়া সাদা রঙের বাছুর নিয়ে আসা হলো আমাদের সামনে। এগুলো সার বাচ্চা তো না? জি ভাই, সার বাচ্চা। কি জাতের এগুলো? এগুলা ভাই হাসা, ওই যে হাসা। মীর কাদিমের যে জাতটা। আচ্ছা, ইন্ডিয়ান না, এটা আমাদের দেশি। পুরান ঢাকার যে ব্রিড একটা আচ্ছা, আছে, এটা আসলে তার মানে- পাওয়া যায় না। এগুলা প্রাণী সম্পত্তিকে সংরক্ষণ করতেছে। আচ্ছা, খুব বেশি বড় হবে না। না, এগুলা তবে দেশাল এগুলো- গরুর যে আচ্ছা, আচ্ছা। কোয়ালিটি, এগুলোর আসলে মানে স্পেশালিটি কি? স্পেশালিটি বলতে ভাই ওর শিংটা থাকতে হবে গোলাপি। না, আমি জাতের কথা বলতেছি না, মানে কেন আমি এই ধরনের কালেকশন কিনবো? মানে দাম পাওয়া যাবে বাজারে মাংসের? মাংসের দাম এটা ঢাকায়, পুরান ঢাকায় 2,000 টাকা কেজি বিক্রি হয়। এটা আচ্ছা, যদি কারো আসলেও? বিশ্বাস না হয়, আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন। গুগলে সার্চ বা দেওয়ার আপনারা- দরকার নাই, আমার এই ভিডিওতে পুরান ঢাকার অনেক দর্শক দেখে। জি। তো তারা একটু কমেন্ট করবেন যে এই ধরনের গরুর কেজি কি আসলে 2,000 টাকা কিনা। হ্যাঁ। আমার ধারণা অনুযায়ী যে অসম্ভব ব্যাপার এটা। না ভাই, এটা 2,000 কি সম্ভব। গরুর গোস্ত আসলে বিক্রি হয়? কোরবানি বা মানুষের ঐতিহ্য বললে একটা কথা আছে, সেটা কিন্তু অন্য কেউ আমাদের এখানে কেউ নেবে না। আচ্ছা, মানে কাইটে কিন্তু 2,000 করে বিক্রি হয় না, তবে এগুলো মাপে ওই রকম চলে যায়। জি। আচ্ছা, এগুলো কি বয়সের মধ্যে আছে? এটা 15-16 মাস বয়স আচ্ছা, হয়েছে। মানে দাঁত আসে নাই না, এগুলোতে? দাঁত আসে না। এটা আমাদের মূলত এই গরু দুটা কালেকশন আমার কিন্তু গতকালকে মেলাতে অনেক চাহিদা ছিল এটা। আচ্ছা, সেই যে ট্যাগ লাগানো আছে। আমি বিক্রি করি নাই ভাই। আচ্ছা, আচ্ছা। এটা প্রথম প্রাইস আমাদের সিরাজগঞ্জের এই গরু দুইটাই নিয়ে আসছে ভাই। আচ্ছা, এই ছোটর জন্য, ছোটর জন্য আর সুন্দরের জন্য। সুন্দরের জন্য। জি, আচ্ছা, কারণ ঢাকাতে অনেক বড় প্রোগ্রাম হয়েছে অনেকে, কিন্তু আমাদের লোকালিটি হিসেবে আমার এই দুইটা গরু হচ্ছে গিয়া আমাকে ওই এক জোড়া তো দেখে মিল গেছিল। আছে। আচ্ছা, ডাক্তার দেখছিল, যার জন্য ডাক্তার কিন্তু ওইখান থেকে ফোন দিয়ে পরবর্তীতে নিয়ে গেছে আমার আচ্ছা, গরু দুইটা। কোনো শৌখিন খামারি চাইলে খামারের পাশে যত্ন করে সুন্দর করে এগুলো বড় করতে আর পারবেন। এগুলার কিছু বৈশিষ্ট্য আছে ভাই, শুধু সাদা হইলেই কিন্তু এই জাত হয় না। তার চোখ, নাক, পায়ের খুরা, লেজ, সম্পূর্ণ ওর চামড়াটাও কিন্তু গোলাপি থাকতে হবে। আচ্ছা, এটাগুলোর বয়স তাহলে 12 থেকে 13 মাসের মধ্যে। না, এটা 15-16 মাস 15 বয়স থেকে ভাই। 16 মাস, দুঃখিত। তো এই এক জোড়ার দাম চাচ্ছেন কত এখনকার দাম? এই জোড়ার দাম চাওয়া ভাই 95,000। দুইটার দাম 95। দুইটার দাম 95 ভাই। আচ্ছা, তাহলে ছাগলের দাম? ভাই আমি বললামই তো যে আমি গরু কিনি খুব চিপ রেট, আমি গরু আলাকে ঠকাই, আমার কাস্টমারকে ঠকাই আচ্ছা, না। 47,500 করে। জি। আচ্ছা, জোড়া নিলে কোনো একটা দেশি ষাঁড় গরুর বর্তমান যে ওই যে আপনার ওই যে কি ওই যে বর্ডার থেকে কিছু গরু বের হইতেছে, মানে একদম লো কোয়ালিটির। আচ্ছা, জোড়া নিলে কোনো সুযোগ নাই? না, এটা একটু less করা যাবে না? এখানে ভাই কোনো সুযোগ নাই। আচ্ছা, দুইটার দাম হচ্ছে 95। জি ভাই। এক একটা কি বয়স হলে 95 করে বিক্রি হবে ইনশাআল্লাহ? ভাই এক একটা 95-100 উপরে যাবে ভাই। আচ্ছা, চলেন আমরা পরবর্তী কালেকশন। আপনার প্রত্যেকটা জেলার মেলাগুলাতে দেখেন যে, যেহেতু এখন উদাহরণ নগদে যে এইটাই, এই ভাষাগুলা দেখেন যে কত ফোকাস মারা আছে ভাই, আচ্ছা, বা কতগুলো প্রাইস পাইছে। প্রাইস পাইছে। চলেন পরবর্তী কালেকশন জি দর্শক ভাই, দেখি। চলেন। 7 নম্বর সিরিয়ালে এটা কি ভাই, গরু না গয়াল? এটা ভাই গয়াল। গরু লাগে গয়ালও লাগে তাহলে? এটা গয়াল ভাই, আচ্ছা, গরু না ভাই। গরু মিক্সড আছে ভাই। আচ্ছা, মিক্স না ভাই, এটা বাচ্চা তো তার জন্য হয়তো আচ্ছা, মানুষের মানে প্রিন্ট ফিজিয়ানের তো গয়াল তো সাধারণত এক রঙের হয়। কমন একটা জিনিস ভাই। আচ্ছা, গয়াল জি ভাই, আর মাথা পাহাড়ি গরু দেখেন, এক কথায়। মাথা দেখেন, ওই যে লেজ দেখেন, আর বৈশিষ্ট্যগুলো দেখেন। আচ্ছা, চিটাগাঙে এই ধরনের গরু অনেক দেখা যায়, বা পাহাড়ি অঞ্চলে কিন্তু এই ধরনের গরু লালন পালন করা আসলে হয়। ওদের বৈশিষ্ট্যগুলো ওইরকমই ভাই, মানে সমান মাঠে দিলে খায় না। অনেকেই প্রশ্ন করে যে এর আগে আমি গয়ালের ভিডিও দিয়েছি যে গয়াল কি আসলে খাওয়া যায়? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এবং গয়ালের কিন্তু টেস্ট মানে গরুর চেয়ে বেটার আমার এদের জানা মতে। চর্বিটা অনেক কম থাকে ভাই। আচ্ছা, বয়স কেমন গয়াল?
এটার বয়স সম্পর্কে তো আমার এরকম ধারণা নাই, একটা আচ্ছা। অল্প বয়স আর কি। ফার্স্ট টাইম কালেকশন নাকি? জি। আচ্ছা, কত একটা আনুমানিক আইডিয়ার গ্রোথ দেখে? কত ধরেন যে 14-15 মাস। দাঁত তো হয় নাই? না, দাঁত হওয়া অনেক দেরি আছে ভাই। এটা তো ষাঁড় না? হ্যাঁ, এটা ষাঁড়, মানে একদম অল্প বয়স। আর বিশেষ করে পাগুলা দেখেন ভাই, যে মহিষের চাইতেও ভয়ঙ্কর। আচ্ছা, পা একটা আর কি। প্রশ্ন করব, দর্শকরা আবার হাসাহাসি করবেন না, এগুলো দিয়ে কি গরুকে বীজ করা যাবে? এটা আসলে আমার ধারণা, কেমন রেজাল্ট আসতে এটা পারে? যারা যারা এগুলা ডাক্তার কাজ আছেন, আমার করে, ভিডিও দেখেন, আমার যারা অভিজ্ঞ আছেন, এইটা একটু কমেন্ট করবেন তো, যে এগুলো দিয়ে আসলে গরুকে বীজ করা ঠিক অনেক বড় হবে বড় কি না হবে। খামারিরা এগুলা নিয়ে যারা কাজ করে তারা হয়তো বলতে পারবে ভাই। আচ্ছা, এখন কিভাবে বিক্রি হবে এটা? শখের বসে নাকি ওজনে, নাকি কিভাবে বিক্রি হবে? এটা এখন আসলে শখের বশেই বিক্রি হবে। আচ্ছা। তো এটা এইগুলার অনেক সমস্যা থাকে, যেমন খাবার খাইতে অভ্যস্ত হয় না। তো আমার এখানে মোটামুটি সব ধরনের কিছুরই খাবার খায়? অভ্যস্ত। হ্যাঁ, ওই যে আচ্ছা, দেখেন, ঘাস দিলাম, এখন কিন্তু সব- দানাদার আবার জি, খাচ্ছে। সব ধরনের খাবার খাইতে অভ্যস্ত আমি মাঠে হয়েছে ছেড়ে ভাই। দিয়ে পালবো, সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। এই মাত্র তো ওই যে পুকুরের মধ্যে থেকে নিয়ে আসলাম আর কি, ওই সাইড দেখা। আচ্ছা, মানে পুকুরের পাড়ের সাইড দিয়ে হ্যাঁ, খাচ্ছিল। কস্তুরি বলেন, যত প্রকার আবর্জনা আছে এইগুলা খায়। আচ্ছা, আর এই দেখেন ওর পাও চারটা, দেখেন যে কতটুকু। মানে যারা এগুলো আবার শৌখিন খামারিরা নিতে পারেন, খামারের সৌন্দর্য বৃদ্ধি করবে হ্যাঁ, এগুলো। আর এটা ভাই বিশেষ করে গয়াল পাওয়া যায়, কিন্তু এই কালারটা কিন্তু ফ্রিজিয়ান প্রিন্টেড তো খুবই আনকমন। আনকমন। আচ্ছা, মনে হচ্ছে দুই পাশে কিন্তু সেম, যে হাতে আঁকানো একটা তার মানে আজকের স্পেশাল এটা নাকি? স্পেশাল বললেই চলে। দাম কত স্পেশালের? একটু 1,25,000 আলোচনার সুযোগ দিয়ে 1,25,000 টাকা। 1,25,000 চাচ্ছেন? জি ভাই। এর আগে তো কখনো বিক্রি করেন না, আইডিয়াও নাই? এর আগেও বিক্রি করছি ভাই, তো ভিডিও দেওয়ার নেই তো? ভিডিও দিই নাই, কারণ এগুলা ভিডিও লাগে না, আমাদের কাস্টমার চাহিদা থাকে। কোন শ্রেণীর খামারিরা এগুলো নেয়? এটা শৌখিন বিশেষ নাকি করে, আসলে লাভজনক যারা খামারি করতে এটা চায়? তো লাভজনক অবশ্যই, কারণ এদের খরচ কম। মহিষ আর এটা সেম, খরচ কম, এদের গ্রোথ ভালো হয়। আচ্ছা, আর অনেক কত মন ওজন body ধরতে হয়। পারে এগুলো সর্বোচ্চ? এগুলা ভাই আপনার 1500 কেজি পর্যন্ত এদের ওয়েট। আমার মানে এটা তো বিগ শোনা সাইজ যায়। হবে আশা করা যায় নাকি? অবশ্যই ভাই, এটা বাচ্চা এই আর কি। আচ্ছা, দাম তাহলে 125 চাওয়া দাম, জি ভাই। আলোচনার সুযোগ আছে? হ্যাঁ, আর মাথা আর লেজটা দেখেন, যে আসলে এইটা প্রিন্টের জন্য এটার গোসল করানো হয়েছে, লোমগুলা এলোমেলো আছে, শীতের দিন, ঠিক আছে। আর মাথাটা দেখেন, একদম অল্প বয়স ভাই। 125? জি ভাই। চলেন। একটা গরুই যদি এরকম কালার হলে পারে তো 120-30 আচ্ছা, একটা গরু না 120-30 না হলেও একটা ষাঁড় যদি এটা হতো, জি। আপনি যেভাবে দেখাচ্ছেন, এটার দাম তো 1 লাখের উপরে চাইতেন অবশ্যই ভাই। বা 100 চাইতেন। জি, আর এটার হাইটও ভালো। যেহেতু গয়াল আনকমন, দাম চাওয়া হচ্ছে 125। আপনারা নিজেদের আইডিয়া মতো দাম বলে নেওয়ার চেষ্টা করবেন। এটার কিন্তু আমার চাহিদা আছে, আমার কাস্টমার আছে, আমাকে ফোনও অনেকবার দিছে, তো আমি ভাবলাম যে একটু ভিডিওতে দেখাবো এটা। আচ্ছা, চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই। জি ভাই। ভাই, এটা সর্বশেষ কালেকশন নাকি? জি ভাই। আরো এই ধরনের এই লাল বাচ্চা আরো অনেক আছে, তবে এটা শেষ করে দেব। এটা কি জাতের? এটা ভাই বাংলার ফ্ল্যাগবি ভাই। বাংলার ফ্লেগবি? জি। আচ্ছা, এগুলোই অনেকেই ইংলিশ ফ্লেগবি, আমেরিকান ফ্লেগবি, ইন্ডিয়ান ফ্লেগবি। জি। আচ্ছা, তবে রুবেল ভাইয়ের কাছে এটা বাংলা ফ্লেগবি। জি ভাই। মুখ সাদার জন্য বাংলা ফ্লেগবি নাকি? আমার ফ্ল্যাগবির সব বৈশিষ্ট্যের মধ্যে আছে। আচ্ছা। মুখ দেখেন, পাও দেখেন, লেজ দেখেন, একবারে। এইগুলোতে কি ফ্লেগবির বৈশিষ্ট্য ভাই? এখন তো ভাই দর্শক এইগুলাই এইগুলোই চেনে, বোঝাচ্ছে। কিন্তু ফ্লেগবি একটা করে, যে হ্যাঁ। আমি প্রতিবেদন করে আমি নাম উল্লেখ করে বলি, যে আমাদের সাইদুল ভাই চাটমোহর ঈশ্বরদীর, ওনার কাছে যে কালেকশন হয় ফ্লেগবির, এইগুলোই ফ্লেগবি। ওনার ভাই জসিম ভাই, ওনাদের কাছে যে কালেকশন হয় ফ্লেগবি, ওইগুলো অরিজিনাল ফ্লেগবি। ভাই একটা ফ্ল্যাগবি এই বাচ্চা কিনতে গেলে প্রায় 1 লাখ টাকা হ্যাঁ, দর হবে। এইটুকু বাচ্চা কিনতে জি। গেলে। আচ্ছা, এগুলো আবার বিক্রিও হয় হাই রেঞ্জে? হাই রেঞ্জে ভাই। আচ্ছা, ওদের গ্রোথ এগুলো আসলে রেড ফ্রিজিয়ানের মধ্যে পড়ে, ফ্রিজিয়ান বাচ্চা। জি। আচ্ছা, এগুলোর বয়স কেমন? এটার বয়স কত? 4-5 মাস। ষাঁড় বাচ্চা? জি। এইটুকু বাচ্চাও বিক্রি করে না? হ্যাঁ, বিক্রি করে। আচ্ছা, এগুলো কেনার মানে ক্ষতি হয়ে যায়, গাড়ি একটু কেনার বলে পরে। দিবেন, অনেকেই বোঝে না যে কোন শ্রেণীর খামারিরা এগুলো নিলে লাভবান হবে। ভাই এটা ছাগল পালনকারীও নিতে পারে, আবার বড় খামারি যাদের বাচ্চা কাটা কি গেছে। ছাগলের দামে দেবো? জি, বাচ্চা কাটা গেছে, তারা নিয়ে এটাতে দুধ পানাতে পারবে ভাই, আমার এই গাভীকে? বড় গাভীর সাথে যদি এই বাচ্চাটা লাগাই দিতাম ভাই, আমি অনেক টাকা বেশি বিক্রি করতাম। 2.5 লাখ টাকা দাম চাইতে পারতেন? বিক্রিও করতে পারতাম আচ্ছা। ভাই, কিন্তু আমি দেখাই দিতেছি, আপনারা কেউ চাইলে নিতে পারেন। ষাঁড় বাচ্চা? জি, ষাঁড় বাচ্চা ভাই। তো ওটার সাথে মিল করেও যদি কেউ নিতে চায়, হ্যাঁ, লাগবে? নিতে পারে। হ্যাঁ, অবশ্যই, যে কোনো বাচ্চা গাভীতে লাগবে। আচ্ছা, দাম কত এটার ভাই? 45,000 টাকা ভাই। ফিক্সড? জি ভাই। সম্মানী করবেন এটুকু এখানে বাচ্চায়? সম্মানের কিছু নাই ভাই, এই আচ্ছা, বাচ্চাটা এইটার দাম একটু হাই হলো ভাই, সত্যি ভাই- বলতে। ভাই হাই বলতে যেটা ভাই, যেমন, এটা স্বীকার করতে হবে, এই সৎ সাহসটা থাকতে হবে, কারণ এইগুলো আপনার হচ্ছে হাটে নিয়ে গেলে কয় টাকা আপনি বিক্রি করতে পারবেন? ভাই এটা আসলে একটা ষাঁড় বাচ্চা, একটু আনকমন আছে, ঠিক আছে, জি। তো একটু কমাই দেন। এটা ভাই আসলে যে নেবে সে আমার সাথে কথা বলে একটু কম বেশি করে আচ্ছা, আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। 01710
0277771। এটা তিন মুহূর্তে বাঁচে। জি ভাই। সারা বাংলাদেশের খামারিদের উদ্দেশ্যে সংক্ষেপে কোনো মেসেজ, ভিডিও বড় করব না। মেসেজ বলতে ভাই এখন মেসেজ একটাই, যে সবাই প্রতারিত হচ্ছে ভাই, এটাই সবচেয়ে কষ্ট লাগে ভাই, যে একজনের জন্য প্রত্যেকটা ব্যবসায়ীর বদনাম হচ্ছে। সঠিক। তো আপনারা যারা গরু কিনবেন, আসলে নিজের বাপ ভাইকেও এখন বিশ্বাস করা মুশকিল হয়ে যায়, তো তাদের কাছেও মানুষ প্রতারিত। আর আমরা তো ব্যবসায়ী, সে বাংলাদেশের মধ্যে সবচেয়ে খারাপ থাকলে গরুর ব্যাপারী, সঠিক। আর সবচেয়ে চালাক থাকলে গরুর ব্যাপারী ভাই। তারা অশিক্ষিত হলো বাংলাদেশের যে কোনো জায়গায় ফিট। সঠিক। তো আমি দর্শকদের আমার অভিজ্ঞতা থেকে ক্ষুদ্র দুইটা মেসেজ দেব। এক, লোভে পড়বেন না। এই যে প্রথমে যে কথাটা বলেছি, বাকিতে কেউ আপনাকে গরু দিবে না, কোনো পৃথিবীর বাংলাদেশের কোনো ব্যাপারী গাভী গরু অন্তত আপনাকে বাকি 10 টাকাও দিবে না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে দুধের গরুগুলো না এসে কিনবেন না, সাপ কিনবেন না, ভিডিও কলে দেখলেও কিনবেন না। আর তৃতীয় কথা হচ্ছে প্রবাসী যারা গরুর অভিজ্ঞতা নাই, এরাও গরু কেনা বন্ধ রাখবেন। দেশে আসেন, এরপরে খামার শেখেন, বোঝেন, অভিজ্ঞতা নেন, এরপরে গরু কেনেন। পরিচিত লোক ছাড়া গাভী গরু কেনা যাবে না। প্রবাসী যারা, তারা প্রেগনেন্ট বকনা বা প্রথম বকনাগুলো যদি কিনতে পারে জাতমান দেখে, সেই ক্ষেত্রে প্রতারণা কম হবে। কিন্তু দুধের গরু ভাই অনেকেই আমরা দেখছি ভাই, সিরিঞ্জ দিয়া বাটের মধ্যে আঠা দিয়া সেটা প্রেগনেন্ট গরু, বাট নষ্ট গরু। আমি নিজে কিনা প্রতারিত হয়েছি ভাই। আচ্ছা আচ্ছা, ওই বাটের মধ্যে সুই দিয়ে আঠা দিয়া আচ্ছা। দিয়া রাখছে, তো কান দিলে আপনি কয় টানই দিবেন, 2 টান 3 টান দিলে কিন্তু দুধ আসবে। এই আপনি নিবেন কিনা জানেন না, আপনি আগে ফাটাইেন না। সবাই দেখবেন যে বাট ফাটাই দিয়ে দেয় না কেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হচ্ছে গুণ। হ্যাঁ, এই গোমর তো আমি টান দিছি, এক টান দিছি ভাই, আঠা বের হয়েছে। আমার তো আর কোনো এখানে মানে ভয়ের কিছু নাই। আচ্ছা, আনার পরে দেখতেছি যে আমি আমার অভিজ্ঞতাতে দেখছি যে ফ্রিজিয়ান গরুর চামড়া কাটিং করে লাগাই দেওয়া, তাও হচ্ছে আঠা দিয়ে শিং হাটে। এটা আমি হাটে দেখছি, এগুলা তো কমন। এজন্য হাটের গরু আমরা অ্যাভয়েড করি, যে আমি কিন্তু হাটের ভিডিওই করি না ভাই। আমরা যে ভিডিওগুলা যে আমরা যে দিই, আসলে ভিডিও বড় হচ্ছে, তো হাটের চাইতে আপনারা যদি 10,000 বেশি দেও কেন, তারপরও যেটা আছে। কারণটা কি ভাই, হাটে আপনার একজন মানুষ আপনাকে দালাল এমন ভাবে সিস্টেম করবে, আপনি বুঝতেই পারবেন না যত চালাক হন। সঠিক। তারপরেও আপনার বিভিন্ন সমস্যা আলা গরুগুলা ব্যাপারীরা কিনে, এইগুলা হাটে যারা বিক্রি করে, আমাকে আপনি 1 বছর পরে ফোন দিয়ে বলতে পারবেন, রুবেল ভাই আপনার গরুটা নিয়েছিলাম, এটা হয়েছে। আমি আপনাকে কিছু না করতে পারলেও ভাই পরবর্তীতে গরুতে আমি আপনাকে একটু সেভ দেবো। আচ্ছা, আরেকটা মেসেজ দেবো, এটা হচ্ছে মনে পড়লো, যেহেতু ভিডিও বড় হয়ে গেছে, এগুলো আপনারা শেখেন। গরু তো আমরা দেখানো শেষ। এই দিনাজপুরের এই সাইডে, বগুড়ার এই সাইডে হাটের যারা কিছু সাংবাদিক বেরোইছে নতুন ছোট ছোট চ্যানেল, সেদিন দেখি একটা ভিডিওতে গাভী বাচ্চা, আপনার এই যে মুন্ডির মতো বডি হবে আর সাথে বাচ্চা আছে, দাম জিজ্ঞাসা করতেছে ভাই কত দিয়ে কিনলেন, ওই লোক বলতেছে 1,30,000। আমি কমেন্ট করলাম যে আমি 2.5 লাখ টাকা দেবো, আমাকে এনে দেন, আমি নিব। এই যে একটা প্রতারণার ফাঁদ। তারপরে ওই নাম্বার দেয়া, কার সাংবাদিকের নাম্বার দেয়া, আপনি যাচ্ছেন বিশ্বাস করে, আপনি আমি আমবাড়ির ভিডিও দেখে আমি গেছিলাম ভাই। তো আমি গরু কিনছি 65 দিয়া, বলে কত ভাই 65, কয় ভাই 55 বলেন। আমি তো ব্যাককেল হয়ে গেলাম, একটা গরু নিয়ে আসে রা ভাই, আমি 10,000 টাকা গাড়ি ভাড়া দিয়ে। এজন্য হাটের ভিডিওর সাথে মাপ করবেন না যে হাটে এই গরুর দাম এত টাকা, এগুলো সব ভাওতামি, ফ্রড ভাই। হাটে যে সুন্দর করে ওরা, আমরা গরু ভিডিও দিই, গরুকে খাবার খাওয়ায়, আর ওরা ভিডিও দেয় খাবার না খাওয়ায়, টান করে বান্ধা, মনে করেন যে এইদিকে লেস আর ওইদিকে মাথা, মানে সব দিকে হাটের ব্যবসা মানে প্রতারণা। আর একটা মেসেজ দেবো লাস্ট, বলতে বাধ্য হলাম, নামি দামি খামার থেকে গরু বিশ্বাসের সাথে কিনবেন না, এসে কিনবেন, সেখানে প্রতারণা বেশি। যে ভাইরাল বেশি, তার ওখানে প্রতারণাও বেশি। তো অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।